আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, বাংলা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের গত ক্লাসে তোমাদের ঘুরে আসি সোনারগাঁও। এই অধ্যায়টি তোমাদের দুইটি ক্লাসে এটি পড়ানো হয়েছে। এরই মধ্যে তোমরা এই অংশ থেকে শব্দার্থ অনুশীলনী থেকে শব্দার্থ সঙ্গে আরও অতিরিক্ত শব্দার্থ জেনেছ, যুক্তবর্ণ শিখেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসে অনুশীলনের যে প্রশ্ন উত্তর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যদিও তোমাদের বার্ষিক পরীক্ষা বা তোমাদের পরীক্ষা হচ্ছে 5-এর আদলে প্রশ্নপত্র হয় বা হবে, তারপরেও তোমাদের অনুশীলনী যে প্রশ্ন সেটি তোমাদের জানা গুরুত্বপূর্ণ, কারণ এর মাঝেই তোমাদের অনেক প্রশ্ন উত্তর তোমাদের জানার ফলে তোমরা যে সৃজনশীল পদ্ধতিতে যে প্রশ্ন হবে সেটাও তোমরা লিখতে পারবে। তো এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পাঠ শুরু করার পূর্বে আমি পুরো পাঠ নিয়ে একটু আলোচনা করি। তোমাদের যে ঘুরে আসি সোনারগাঁও, এই সোনারগাঁও হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী একটি স্থান। তোমরা এরই মধ্যে জেনেছ এটি ঢাকা শহর থেকে কত কিলোমিটার দূরে। এটি হচ্ছে 27 কিলোমিটার দূরে। এটি কোন জেলায় অবস্থিত? এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। তো এই সোনারগাঁও কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত। সেখানে রয়েছে লোকশিল্প জাদুঘর, যেটাকে আমরা বলছি পানাম সিটি। এখানে এই গোড়াপত্তন করেছিল ঈশা খাঁ। সময়টি ব্যাপকভাবে সমৃদ্ধি লাভ করেছে, প্রসিদ্ধ লাভ করেছে। এখানে অনেক লোকশিল্পর কথা বলা হয়েছে, তোমরা জেনেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে শব্দার্থগুলো শিখিয়েছিলাম তোমরা নিশ্চয়ই সে লিখেছ এবং অনেকেই আমাকে ইনবক্সে পাঠিয়েছ, আমি দেখেছি। তো তোমাদের এই শব্দার্থগুলো আমরা জানার পাশাপাশি, পুনরায় জানার পাশাপাশি সেই মূল শব্দ দিয়ে আমরা আজকে বাক্য গঠন শিখব। কারণ বাক্য গঠন করতে পারলেই তুমি প্রশ্ন উত্তর, যেহেতু তোমাদের অনুচ্ছেদ পড়ে প্রশ্ন উত্তর দিতে হবে, তোমাদের জন্য সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা বেশ কিছু শব্দের অর্থ জেনেছি। যে আবরণ মানে হচ্ছে আচ্ছাদন। শিক্ষা সফর শব্দের অর্থ হচ্ছে শিক্ষা অর্জনের জন্য যে সফর করা হয়। ধুম শব্দের অর্থ হচ্ছে আনন্দিত অবস্থা। গন্তব্য শব্দের অর্থ হচ্ছে যাত্রার শেষে যেখানে আর কি পৌঁছা মানুষ। উৎফুল্ল শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি অবস্থা। সরগরম হচ্ছে ব্যস্ত অবস্থা। চনমন অর্থাৎ হচ্ছে চাঙ্গা ভাব। সেক্ষেত্রে আমি কিন্তু শব্দ অর্থগুলো আবার পড়ছি, তোমরা খুব খেয়াল করো, কারণ এই মূল শব্দ দিয়ে কিন্তু আমরা বাক্য গঠন করব। যদিও তোমাদের যুক্তবর্ণ বিশ্লেষণ করে বা ভেঙে সেই শব্দটি তৈরি হয়, সেটি দিয়ে বাক্য গঠন করার কথা রয়েছে। তো যেটাই হোক, তোমাদের বাক্য গঠনটা জানা দরকার। গম্বুজ শব্দের অর্থ হচ্ছে চূড়া। বঙ্গদেশ অর্থ হচ্ছে বাংলাদেশ। স্থাপত্য হচ্ছে ভবন কেন্দ্রিক শিল্পকর্ম। আমরা গতদিন বলেছি বহুতল ভবন বা সোনারগাঁও হচ্ছে আমাদের এক ধরনের স্থাপত্য শিল্প। নিদর্শন হচ্ছে দৃষ্টান্ত। শাসনকর্তা আমরা প্রবীণ শাসক। এর আরো অনেক অর্থ রয়েছে। অঞ্চল হচ্ছে এলাকা। সমৃদ্ধ অর্থ হচ্ছে উন্নত। প্রসিদ্ধ শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। বাণিজ্যিক মানে বাণিজ্য সংক্রান্ত। মসলিন হচ্ছে বিখ্যাত বস্ত্র, অর্থাৎ এখানে মসলিন যে কাপড় পাওয়া যেত সেই সোনার গায়ে, সেটা সম্বন্ধে আমরা জেনেছি। বিলিতি মানে হচ্ছে বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু বোঝাচ্ছে এখানে। জীর্ণ শীর্ণ হচ্ছে ক্ষীণকায়, খারাপ অবস্থা। অভূতপূর্ব অর্থ হচ্ছে পূর্বে যা দেখা যায়নি। সূক্ষ্ম অর্থ হচ্ছে নিপুণ। তো তোমরা আবার শব্দ অর্থগুলো আসলে পূর্বের পার্টটা জানলে আমরা মূলত আজকে যে শিখবো সেটা হচ্ছে বাক্য গঠন করতে পারবো আমরা, এবং হচ্ছে শব্দের উত্তর অর্থাৎ প্রশ্ন উত্তর সঠিকভাবে লিখতে পারবো। তোমরা কিন্তু দেখো, খেয়াল করো, আমি আবরণ শব্দের অর্থ তোমরা দেখে নাও। আবরণ শব্দ দিয়ে বাক্য গঠন করেছি। আকাশ কুয়াশার আবরণে ঢাকা।
তোমরা বানানগুলো খেয়াল করবে। স্পন্দন শব্দের অর্থ আমরা জেনেছি, যদি তোমাদের এটা নেই, কিন্তু স্পন্দন দিয়ে হচ্ছে বাক্য গঠন। দেখো, চারিদিকে শিখি প্রাণের স্পন্দন। শিক্ষা সফর অর্থ হচ্ছে আমরা শিক্ষা সফরে লামা যাব। উৎসব শব্দের অর্থ হচ্ছে আমাদের দেশে অনেক উৎসব পালিত হয়। গন্তব্য দিয়ে দেখো বাক্য গঠন হচ্ছে আমাদের শেষ গন্তব্য হচ্ছে লামা। ঐতিহাসিক শব্দ অর্থ আমরা জেনেছি। এখন হচ্ছে বাক্য গঠন হচ্ছে সোনারগাঁও একটি ঐতিহাসিক জায়গা বা স্থান। মহাসড়ক, আমাদের স্কুল মহাসড়কের পাশে। গম্বুজ দিয়ে বাক্য গঠন দেখো, মসজিদের গম্বুজ থাকে। আমরা কিন্তু মনে আছে যে আমরা সোনারগাঁও ঢুকেই প্রথমে কি পড়ে, একটি এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ পড়ে। বঙ্গদেশ এর বাক্য গঠন দেখো, আমরা বঙ্গদেশে বাস করি। স্থাপত্য হচ্ছে সোনারগাঁওয়ে স্থাপত্য খুবই চমৎকার। নিদর্শন এখানে হচ্ছে দেখো বাক্য গঠন সোনারগাঁওয়ে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। প্রসিদ্ধ, প্রসিদ্ধ শব্দের অর্থ হচ্ছে সোনারগাঁওয়ের মসলিন কাপড় খুবই প্রসিদ্ধ। তোমাদের শব্দের অর্থের প্রসিদ্ধ বানান কিন্তু এখানে তালেবস্য রয়েছে, এটা ভুল হয়েছে। তোমরা ওটা প্রসিদ্ধ বানান হচ্ছে পয়রা ফলা দন্তের শয়রস্যি দয়ে ধ। বাণিজ্যিক অর্থ হচ্ছে পানামা নগরী ছিল বাণিজ্যিক নগরী। মসলিনের বাক্য গঠন দেখো, মসলিন কাপড় খুবই নরম হতো। সূক্ষ্ম হচ্ছে জামদানি শাড়ির কাজ অনেক সূক্ষ্ম, মানে নিপুণতা অর্থে প্রকাশ করেছে। তোমাদের আসলে এখানে বাক্য গঠনটা তোমাদেরকে এখানে জানলে তোমরা নিজেদের মতো বাক্য গঠন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তোমাদের কিন্তু বাড়ির কাজ কিন্তু আজকে কিন্তু বেশ অনেকগুলো হবে, বিশেষ করে প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে বাড়ির কাজ। তো তোমরা প্রস্তুতি নাও, খাতা কলম নিয়ে দেখো, এগুলো তোমরা নোট করে ফেলো। সোনারগাঁও কোথায় অবস্থিত আমরা কিন্তু এর মধ্যেই জেনেছি। ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব 27 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম সড়ক ধরে কাঁচপুর ব্রিজ পেরুলেই সোনারগাঁও। তোমরা নিশ্চয়ই জানলে বিষয়টি। তোমাদের এখানে অনেক সময় থাকে 1 নম্বরের জন্য একটি বাক্য শেষ করতে, কিন্তু যখন তোমাদের 2টি বা 4টি বাক্য লিখতে হয় সেখানে এভাবে বাক্য দিয়ে লিখতে হবে। ধরো সোনারগাঁও কোথায় অবস্থিত, 2টি বাক্যে লিখো, তোমরা পারবে নিশ্চয়ই, তাই না? গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত? সোনারগাঁয়ে অবস্থিত গোয়ালদি মসজিদ এক গম্বুজ বিশিষ্ট বিশিষ্ট। 1519 খ্রিস্টাব্দে মুঘলরা বঙ্গদেশে আসার আগে এই মসজিদ নির্মাণ করা হয়। মুঘল স্থাপত্যের নিদর্শন হিসেবে গোয়ালদি মসজিদ বিখ্যাত। তাহলে তোমরা নিশ্চয়ই জানলে এর প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পানাম নগর কি জন্য বিখ্যাত? পানাম নগর হচ্ছে নগরের ভেতরে অনেক নগরী, অর্থাৎ একটি নগরের মধ্যে অনেকগুলো নগরী। একটি সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ নগরী। একটি মাত্র রাস্তা, তার দুপাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো প্রায় 100 বছর আগে তৈরি এবং সবগুলোই দোতলা। আগেকার দিনে ধনী ব্যবসায়ীরা এখানে বাস করত। ব্যবসায়ীদের নগরী হিসেবে পানাম নগর প্রসিদ্ধ ছিল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে পানাম নগর কেন প্রসিদ্ধ। তোমাকে যদি এটি বিস্তারিত জানা থাকে বা কয়েকটি বাক্যে লিখতে পারো, তুমি অনায়াসে লিখতে পারবে। দেখো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লোকশিল্প কাকে বলে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লোকশিল্প বলতে মানুষের হাতে তৈরি বিভিন্ন রকমের শিল্পকে বোঝায়। আমাদের দেশে গ্রামীণ মানুষেরা যে সব জিনিস তৈরি করেন, যেমন কাঠ, বাঁশ, লোহা, কাঁসা, মাটি ইত্যাদি দিয়ে তৈরি বিভিন্ন জিনিসকে লোকশিল্প বলা হয়। তোমরা কিন্তু এটা জানলে, তোমাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমাদের যে অনুচ্ছেদ যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু লোকশিল্প কাকে বলে এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্ব রাখে। জাদুঘর কাকে বলে? পরবর্তী প্রশ্ন দেখো। একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন প্রদর্শনীর জন্য যেখানে সংরক্ষণ করা হয় তাকে জাদুঘর বলে। এখানে প্রাচীন ঐতিহ্যের বিভিন্ন জিনিস নিদর্শন হিসেবে রাখা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে জাদুঘর কাকে বলে। তোমরা নিশ্চয়ই এর আগে জাদুঘর দেখেইছো, কিন্তু জাদুঘরের সংজ্ঞাটা ওইভাবে তোমাদের জানা হয়নি, বা জানলেও ভালো করে হয়নি। আজকে তোমরা জানলে জাদুঘর কাকে বলে। তো দেখো, তোমাদের অনুশীলনী আরো 2টি প্রশ্ন রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের গ্রামীণ মানুষ কি কি ধরনের জিনিস তৈরি করে? খুবই সহজ উত্তর। আমাদের দেশে গ্রামীণ মানুষ কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। এছাড়া মাটি দিয়ে মুখোশ,
মৃৎপাত্র, মৃৎ মানে মাটির পাত্র, নিশ্চয়ই তোমরা জানো। মাটির পুতুল, তৈজসপত্র, তৈজসপত্র মানে হচ্ছে আমাদের ব্যবহারিক যে জিনিসগুলো, সেগুলো তৈজসপত্র বলা হচ্ছে এখানে, প্রভৃতি জিনিস তৈরি করে। এছাড়াও এরা বাঁশ, লোহা, কাঁসা ইত্যাদি জিনিস তৈরি করে এবং চারপাশে পরিবেশের বিভিন্ন চিত্র সুচ সুতার মাধ্যমে ফুটিয়ে তুলে সুন্দর নকশি কাঁথায়। অর্থাৎ এই যে নকশি কাঁথার কথা আমরা জানেছি, যে নিপুণতা অর্থে এখানে বলেছে সূক্ষ্ম কারুকাজের যে ছোঁয়া, সেটা আমরা নকশি কাঁথাতে পাই। 6 নম্বর প্রশ্ন দেখো, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? আমরা এটা জানি, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন। এখানে আছে শিল্প জয়নুল আবেদিন বা শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালা। তোমরা নিশ্চয় জানলে যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে। এই অধ্যায় থেকে তোমাদের যদি যে অনুচ্ছেদ থাকে, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো পড়লে তোমরা অনেক কিছু লিখতে পারবে প্রশ্নে। তো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো নোট করে নেবে এবং তোমরা এর সাথে নিজেদের মতো করেও লিখতে পারবে এছাড়াও। তো তোমাদের পড়াটা কিন্তু থাকলো মূলত। তো এই প্রশ্ন উত্তরটি, তা তোমাদের হচ্ছে বাড়ির কাজ হচ্ছে যে এই যে আজকে যে কয়েকটি প্রশ্ন উত্তর লিখে দেওয়া হলো, তোমরা এটা প্রথমত নোট করবে। নোট করার পরে সেটি তোমরা নিজেরা শিখবে এবং পরবর্তী আবার লিখবে। এই লিখে তারপরে আমার ইনবক্সে পাঠিয়ে দিবে। আগামী ক্লাসে তোমাদের নতুন একটি বিষয় নিয়ে তোমাদের ক্লাস নিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।